মালাইকার পাশে বসতে গিয়ে কাকু দেখি লজ্জায় পড়ে গেল, কিন্তু র্যাম্প ওয়াকে আবার কে হাঁটা শুরু করলো? রেড কার্পেট থেকে র্যাম্প ওয়াক সারাদিনই খারাপ গেল রে বেচারি আনান্যা পান্ডের। অ্যান্ড শিল্পা শেট্টির ভিন্নধর্মী শাড়ি কনফিউজ করলো নেটিজনদের। ওয়াশরুম হোক কিংবা এয়ারপোর্ট, উর্বশী এসব কি শুরু করলো? বাট সানি লিওনি এটা আবার কাকে নকল করে হাজির হলো? এছাড়া থাকছে কাজলের ফয়েল পেপারের স্যুট, হিনা খানের কাণ্ড নিয়ে সমালোচনা সহ আরো কিছু ইন্টারেস্টিং ভিডিও। প্রথমেই আসা যাক আনান্যা পান্ডের কাছে। বেচারি আনান্যা পান্ডের দিনটাই খারাপ। রেড কার্পেটে একবার হোঁচট খেলো, কিন্তু র্যাম্প ওয়াকে আরো বড় অকওয়ার্ড মোমেন্টসে পড়লো। মানে যোদ্ধার থিমে সেজে এসে পায়জামা ব্যালেন্সে রাখতে রীতিমতো তাকে যুদ্ধ করতে হচ্ছে ভাই। যাই হোক, জেনজি আনান্যা বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও 90s এর ডিভা শিল্পা শেট্টি উল্টা সবাইকে হতভম্ব করে দিল তার শাড়ির ব্লাউজ দিয়ে। এটা কি যুদ্ধে যাওয়ার ফ্যাশন শো নাকি? তবে মালাইকাররা ব্ল্যাক ক্যাট স্যুট পরে শো স্টাপার হয়ে যেই হাঁটা দিল না র্যাম্প ওয়াকে, পুরাই আনম্যাচেবল ছিল তার হাঁটা। এখন র্যাম্প ওয়াকে ধামাকা দিয়ে হেঁটে এসে একটু হাম্বল হয়ে প্যাপারাজিদের সঙ্গে যেই একটু ছবি তুলতে চাইলো, তো এক কাকু পুরো চান্স নিয়ে নিল। মালাইকার পাশে বসা কি এত সোজা? যাই হোক, মালাইকা হালকা যে টাচটা করেছে না, এতেই আঙ্কেলের জীবন ধন্য। যাই হোক, তবে উর্বশীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলসে এইসব ঢং দেখতে দেখতে একটা জিনিস হঠাৎ সামনে আসলো। এই যে তারই সাজটা দেখছেন, এটা করিয়েছে আমাদের দেশের মেকআপ আর্টিস্ট কানিজ ফাতেমা আনমন। এন্ড পরে ইতিহাস ঘেটে জানতে পারলাম উর্বশীকে এই আনমন তিনবার সাজিয়েছে। বাহ, ভালোই তো। কিন্তু কিসের মালাইকা, কিসের আনান্যা, কিসের তামান্না ভাটিয়া, এদের সবাইকে ছাপিয়ে একদম টপকে গেল সুস্মিতা সেন, কারণ জোহার। ব্ল্যাক কালারের একটা ফুরফুরে শার্টে কারণ জোহার যে স্টাইলে হাঁটা দিচ্ছে না, বাপরে বাপ। শেষে আবার দেখো পোজ দিচ্ছে, একবার শার্টের বাটন লাগাচ্ছে আবার খুলছে। যাই হোক, সাজ তো হিনা খানও ভালোই দিয়ে এসছে, কিন্তু উল্টো সে পড়েছে সমালোচনায়। স্টাইলিশ আবার স্টাইল মেরে তো যেতে হবে, বাট সমালোচনায় তার পড়ার কারণ হলো কয়েকদিন আগেই তিনি উমরা করে এসছেন, আবার এখন তার এমন গেটআপ, যেটা দেখে অনেকেই আসলে হতাশ। বাট তার চাইতেও বেশি অবাক কাজলের এই স্যুট দেখে। না মানে এটা আসলে কি ফয়েল পেপার থেকে ইন্সপায়ার্ড কিনা বুঝতে পারছে না অনেকে, যদিও দাম তো কম না, ঠিকই আছে, দূর থেকেও অ্যাটেনশন পাওয়া যাবে কিন্তু এই স্যুট পরলে। কিন্তু আসল স্টাইল এখানে দিয়ে এসছে দিশা পাটানি। একজন সামলাতে লাগবে এমন একটা গেটআপ দিয়ে রেড কার্পেটে যখনই দাঁড়ালো, তখনই নেটিজনদের একাংশ বাহ বাহ করে উঠলো। সেই স্টাইলিশ অ্যাওয়ার্ডে সানি লিওনও গিয়েছিল একটা অন্যরকম গেটআপে, কিন্তু তার গেটআপ তো মানুষ খুঁজে বের করছে যেটা কার কপি। নেটিজনদের ইগল চোখ পরে খুঁজে বের করলো, আরে এটা তো পারদিসিয়া গানে রাখি সামান্তের যে গেটআপ ছিল ওরকম লাগতেছে তাকে দেখতে। এখন আপনারাই বলেন তো আসলে কতটুকু মিল আছে এই গেটআপের সঙ্গে রাখি সামান্তের গেটআপের?